আজ এমন এক ফুটবলারের কথা হবে যে লড়াই করে এক নিম্নবিত্ত পরিবার থেকে নিজেকে বড় করে তুলেছে, এক বাঙালি প্রতিভার কথা। তো সব জানার আগে অবশ্যই আমার চ্যানেল বঙ্গজয়কে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এমন ভালো ফুটবলের খবর যেন আমি নিয়ে আসতে পারি। যে এই গোলটা দেখলে এটা কিন্তু কোনো বিদেশি ফুটবলারের গোল না, এই গোলটা আমাদের এক বঙ্গ সন্তানেরই গোল, দিলীপ ওরাও। নামটা কিন্তু ময়দানের চেনা নাম, কিন্তু চেনা নাম হলে কি হবে, প্রতিভা থাকা সত্ত্বেও কিন্তু বড় দলে সুযোগ পাচ্ছে না। এরকম গোল সে আগেও করেছে, তার কিছু ভিডিও আমি তোমাদের জন্য রাখবো এবং ফ্রিকিক তার যে যথেষ্ট ভালো, সেই ফ্রিকিকের ভিডিও আমি রাখবো। কিন্তু এরকম প্রতিভাকে নিজ ঘরে পরবাসী করে রাখলে কি হবে? আমাদের কলকাতা বড় ক্লাবের অফিসিয়ালরা শুধু এজেন্টের উপর ভরসা করে তারা ফুটবলার চুজ করে। এরকম নিজেদের ঘরের ছেলেরা থাকতে কেন আমরা বাইরে থেকে কেরালা, মণিপুর, মিজোরাম থেকে ফুটবলার আনবো? এদেরকেই আমরা কেন খেলাবো না? এদেরকেই কেন তৈরি করব না? এরাই তো আগামী দিনে বাংলার ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ। দিলীপ ওরাও এক অসাধারণ ফুটবলার। ইউনাইটেড স্পোর্টসে দীর্ঘদিন খেলছি, ইউনাইটেড স্পোর্টস থেকেই তার বড় হওয়া। তার আগে জয়পুর ইউনাইটেড ক্লাবে তিনি প্র্যাকটিস করতেন। সেই দিলীপ ওরাও বাংলা দলেরও সন্তোষ ট্রফি ফাইনালেও খেলেছে, ইউনাইটেড স্পোর্টসের কলকাতা লিগের ম্যাচেও তার প্রচুর গোল আছে। এই ফ্রি কিকটি দেখুন কীভাবে বাড়েলে গেল। এরকম ফ্রি কিক সে অনেক করেছে, তার স্কিল, তার ড্রিবলিং অসাধারণ এবং সে ভালো গোলও চেনে। তো এরকম ফুটবলারকে কেন সই করাবে না আমাদের কলকাতার বড় দলগুলো? দিলীপ ওরাও একজন অসাধারণ ফুটবলার। তিনি যেমন সাইড ব্যাক খেলতে পারেন, তেমন রাইট উইং, লেফট উইং, স্ট্রাইকার সব পজিশনেই খেলতে পারে। তো বলা যেতে পারে একজন সত্যিকারই ইউটিলিটি ফুটবলার। তো এই ধরনের ফুটবলারকে কেন কলকাতার বড় দলগুলো না নিয়ে বাইরের ফুটবলারদের পেছনে ছোটে, এটা আমি বুঝতে পারি না। আর রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্ট লিগে যেই গোলটি করেছে দিলীপ ওরাও ইস্টবেঙ্গলের বিপক্ষে, এই গোলটা তো আমার মনে হয় ফিফা পুস্কাস অ্যাওয়ার্ডে যাওয়া উচিত। তো গোলটি তোমরা একবার দেখে নাও সবাই। দারিদ্রতার সাথে লড়াই করে দিলীপ ওরাও আজ এক নিজের জায়গা তৈরি করেছে। এই লড়াইকে কুর্নিশ জানাই। আগামী দিনের ভবিষ্যতের জন্য দিলীপ ওরাওকে জানি অনেক শুভেচ্ছা। এগিয়ে যাও দিলীপ।